আজও ঐতিহ্য মেনে রাস উৎসবের নবদ্বীপে প্রথম শোভাযাত্রা ও নিরঞ্জন হয় রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে সূচনা হওয়া বড় ঠাকুরন শ্যামার মাতার। নবদ্বীপের রাস উৎসবের সাথে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের যোগসূত্র খুঁজে পাওয়া যায় একাধিক পুজোর মাধ্যমে। তারই অন্যতম হল শহরের পোড়ামাতলা এলাকায় পূজিত হওয়া বড় ঠাকুরন শ্যামা মাতা পুজো। শাক্ত রাসের ঐতিহ্য বহন করে চলেছে নবদ্বীপের এই প্রাচীন শ্যামা মাতা। প্রায় 350 বছরের পুরনো এই পুজো আজও নবদ্বীপের শাক্ত ভাবনার অন্যতম প্রতীক। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের সংরক্ষিত পুঁথিতেই রয়েছে প্রায় 300 বছরের পুজোর রেকর্ড। বর্তমানে এটি নবদ্বীপের কাঁসারি সমাজের পুজো নামেও পরিচিত। বড় ঠাকুরন শ্যামা মাতা পুজো কমিটির সম্পাদক কৃষ্ণ দাস জানান, নবদ্বীপের শাক্ত রাস যখন মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে শুরু হয় তখনই তাঁর নির্দেশে এই কাঁসারি কালীমাতার পুজোর সূচনা করা হয়েছিল। নবদ্বীপে প্রথম পুজো বলতে যেমন এলানিয়া কালীর নাম উচ্চারিত হয়, তেমনি পরবর্তীতে দ্বিতীয় প্রাচীনতম শাক্তপীঠ হিসেবে পরিচিত এই কাঁসারি কালীমাতা। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল রাস পূর্ণিমার পরদিন যখন নবদ্বীপের রাজপথে সব দেবদেবীর মূর্তি শোভাযাত্রায় অংশ নেন, তখন এই কালীমাতা থাকেন না সেই শোভাযাত্রায়। কারণ নিয়ম অনুযায়ী সর্বপ্রথম এই বড় ঠাকুরন অর্থাৎ বাড়ির বড় গিন্নি সকালেই বিসর্জিত হন। তারপরে অন্যান্য সমস্ত দেবদেবীর প্রতিমা ও স্বয়ং গৌরাঙ্গিনী মাতার শোভাযাত্রা শুরু হয়। শতাব্দী প্রাচীন এই নিয়ম আজও অটুট রেখে নবদ্বীপের মানুষ জানিয়ে দেন ঐতিহ্যের শেকড় যতই পুরনো হোক না কেন তা আজও জীবন্ত তাদের ধর্মবিশ্বাস ও সংস্কৃতির অংশ হয়ে। সেই মতো বৃহস্পতিবার সকালে এই প্রতিমা সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে প্রাচীন মায়াপুর লেকে নিরঞ্জন সম্পন্ন হয়।